যারা যৌনকর্মী আছে, পতিতা মহিলা আছে, এরা তো এই শ্রমিক হিসাবে স্বীকৃতি চায়া তারা যাতে দেহ ব্যবসা অনাদে অবিলম্বে যাতে করতে পারে, যাতে কোনো বাধা বিপত্তি না থাকে, সেই জন্য তারা শ্রমিক হিসাবে দাবি করতেছে। তারা যদি শ্রমিক হিসাবে দাবি করতে পারে, তাহলে আমরা চাঁদা নিয়ে খাই, চাঁদাবাজি করি, আমরা অন্য কোনো কর্ম করতে পারি না, তাহলে আমরা কেন শ্রমিকের মূল্যায়ন পাবো না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসছি দাবি নিয়ে। আমাদের দাবি মানতে হবে। আমার যে দাবি, এটা যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবি আপনি মেনে নিতে হবে। কি এমন দাবি যে তোমার দাবি মানতে হবে, মেনে নিতে হবে? না নিলে সমস্যা। তোমার দাবিটা কি আগে শুনি বলো। আমি হলাম চাঁদাবাজদের সর্দার। আমরা চাঁদাবাজি করে খাই। চাঁদাবাজি ছাড়া আমরা অন্য আর কোনো কর্ম করি না। আমাদেরকে এই চাঁদাবাজি করে যাতে খেতে পারি, রাষ্ট্রীয়ভাবে একটা মর্যাদা দিয়ে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, যাতে করে আমরা ভবিষ্যতে ভালো করে চাঁদাবাজি করে খেতে পারি। এই দাবি নিয়ে আমি আপনাদের কাছে এসেছি, আমি আপনার কাছে এসেছি। এই জীবনের প্রথম শুনলাম যে চাঁদাবাজদেরকেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে শ্রমিকের একটা হক পাওনা এটা তাদেরকে দিতে হবে, শ্রমিক স্বীকৃতি দিতে হবে। এই জীবনের প্রথম শুনলাম চাঁদাবাজদেরকেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। তাহলে চাঁদাবাজদের যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে দেশের অবস্থা কোন দিকে যাবে? দেশের অবস্থা তো সেই স্বৈরাচারীর সময় যা হয়েছিল তার সাথে তো মহা কঠিন বিপদের ভিতরে চলে যাবে। এটা কোনো দাবি হলো নাকি? এ সমস্ত দাবি তোমরা পাও কোন জায়গা থেকে? এ সমস্ত দাবি খুঁজে পাও কোন জায়গায়? আর কোন সাহস নিয়ে তোমরা এই দাবিগুলো উত্থাপন করো? আমার তো বুঝে আসে না। আপনি বলতেছেন যে এই দাবিটা আমাদের নিছক দাবি, এই দাবির কোনো যুক্তি নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যৌনকর্মী আছে, পতিতা মহিলা আছে, এরা তো এই শ্রমিক হিসাবে স্বীকৃতি চায়া তারা যাতে দেহ ব্যবসা অনাদে অবিলম্বে যাতে করতে পারে, যাতে কোনো বাধা বিপত্তি না থাকে, সেই জন্য তারা শ্রমিক হিসাবে দাবি করতেছে। তারা যদি শ্রমিক হিসাবে দাবি করতে পারে, তাহলে আমরা চাঁদা নিয়ে খাই, চাঁদাবাজি করি, আমরা অন্য কোনো কর্ম করতে পারি না, তাহলে আমরা কেন শ্রমিকের মূল্যায়ন পাবো না, শ্রমিক হিসাবে স্বীকৃতি পাবো না? এই জন্য আমি দাবি নিয়ে আসছি, যাতে আমরা যারা চাঁদাবাজি করে খাই, যারা বিভিন্ন জায়গায় মানুষকে ঠকায় খাই, আমরাও শ্রমিকের মর্যাদা চাই। এই শ্রমিকের মর্যাদা আপনাকে দিতে হবে। এইটা হলো আমাদের যৌক্তিক দাবি। বুঝতে পারছি, কথা তোমার বুঝবার পারছি। ঠিক আছে, ভালো কথা। তোমার যুক্তি হলো যে ওই পতিতা দেহ ব্যবসায়ীরা তারা দেহ ব্যবসা করবে টাকার বিনিময়ে, তাই তো? এইটা শ্রমিক হিসাবে স্বীকৃতি পেতে চায় রাষ্ট্রীয়ভাবে, যাতে তারা অহরহ যখন তখন যেখানে সেখানে, মনে করো যে কলেজে, বাজারে, মার্কেটে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে দেহ ব্যবসা করতে পারে। এই শ্রমিক স্বীকৃতি দেওয়ার জন্য দাবি করছে। তোমার কথা এটা হলো যুক্তি, তোমার কথা যুক্তি আছে। তোমরাও যে এই যে চাঁদাবাজরা, তোমরা বলতেছো আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, আমরা চাঁদা তুলে খাবো, আর মানুষ মনে করবে যেন এরা শ্রমিক। এটাই তো কথা। বিষয়টা হলো যে মহিলারা, এই যে পতিতা মহিলারা যারা যৌনকর্মী, এরা শ্রমিকের দাবি করছে, তাদেরকে দাবি কি পূরণ করে দেওয়া হয়েছে? মোটেও দেওয়া হয়নি। তুমি মনে করতেছো তাদের দাবি পূরণ করা হবে? পূরণ করা হবে না। তাদের দাবি যদি পূরণ করা হয়, গোটা বাংলাদেশের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবে। কেন আগুন জ্বলবে তা কি জানো? এই বাংলাদেশে 96% হলো মুসলমান। মুসলমানরা কখনো চাইবে না যে, এই ইসলাম ধর্মের মানুষরা কখনো চাইবে না, ইসলাম কখনো চাইবে না মহিলাদেরকে দেহ ব্যবসার জন্য শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এখন তোমার কাছে জবাব আমি নিতে চাই। এখন তুমি যে চাঁদাবাজের দাবি নিয়ে আসছে যে আমরা শ্রমিকের স্বীকৃতি চাই, চাঁদাবাজি করবো আর শ্রমিকের স্বীকৃতি নেব, এখন এই দাবিটা যদি পূরণ করা যায়, বাংলাদেশের অবস্থা কি হবে তুমি বলো? খাল কেটে বিল হবে, বিল কেটে খাল হবে, রাস্তা কেটে খাল হবে। অবস্থা এমন হবে, বিল্ডিং ঘর ভেঙে মনে করো ছাপড়া ঘর হবে, আর ছাপড়া ঘর ভেঙে মনে করো বিল্ডিং হয়ে যাবে। রাতারাতি দিন সবকিছু পরিবর্তন, রাতের দিন দিনের রাত, অবস্থা এরকম হয়ে যাবে। কে ছেলে কে মেয়ে, কে ধনী কে গরিব, কোনো সুযোগ। যৌনকর্মীদের দাবিও পূরণ হবে না। বাংলাদেশে কোনো সন্ত্রাসদের ওই শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না, চাঁদাবাজদেরকেও না, ডাকাতদেরকেও না। বরং এই দেশের ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে যেগুলো তোমাদের দাবি আছে, সেই সমস্ত দাবি তোমরা নিয়ে আসো। অবাক হয়ে গেলাম আমরা।
পতিতা মহিলারা যায়, যৌনকর্মীরা চায় শ্রমিক হিসাবে স্বীকৃতি নিতে। তোমরা আসছাও হলো চাঁদাবাজি করার জন্য, আসছাও চাঁদাবাজি করে খাও, শ্রমিক হিসাবে স্বীকৃতি পেতে আসতে যাও। কে তোমাদের কি দাবি এগুলো আসে না যে এই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন, মাননীয় প্রধান উপদেষ্টা কোরআন দিয়ে বিচার বিভাগ পরিচালনা করুন, মাননীয় প্রধান উপদেষ্টা কোরআন দিয়া আপনি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু পরিচালনা করুন? এ দাবি তো তোমরা করো না। তোমরা আকাম কুকাম যা করবে সেইগুলোর দাবি নিয়ে এসছো এখানে, তোমাদের দাবি পূরণ হবে না ইনশাআল্লাহ।